নমো 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 মাগো নমো বিশ্বহরি, জয় মা ভবানী বিশ্বহরি এসো মায়া সরে সাপের খেলা দেখাও মাগো গোকুল নগরী জয় মা ভবানী। ওগো মাগো নমো 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 মাগো নমো বিশ্বহরি, জয় মা ভবানী বিশ্বহরি এসো মায়া সরে সাপের খেলা দেখাও মাগো গোকুল নগরী জয় মা ভবানী। এইভাবে নাচতে নাচতে চলে যাচ্ছে কোথায়? এত বলি বেদি আজ গমন করিল, এত বলে বেদি আজে গমন করিল, এত বলি বেদি আজ গমন করিল, এত বলে বেদি আজে গমন করিল। যশোদা ভবনে এসে উপনীত হলো। ওই যশোদা ভবনে এসে উপনীত হলো। মা, বলি কেউ বাড়িতে আছো? এবার যশোদা মা আমার ঘরের ভেতরে ছিল, যেই না বাইরে এসেছে দেখছি ওমা কত টুকু টুকু দুটো ছেলে। আরে তোরা তো একদম আমার কানাইয়ের মতো দেখতে, তোরা তো আমার কানাইয়ের বয়সী, তোরা কোথায় যাচ্ছিস? বলছে মা গো আমরা সাপ খেলা দেখাতে বেরিয়েছি। চিনতে পারছে না তো, বেরিয়ে আর বেশ ধারণ করে আছে। বলছে আমরা সাপ খেলা দেখাতে বেরিয়েছি। সাপ খেলা? তোদের এত সাহস, তোদের এত অল্প বয়স, আর এই অল্প বয়সে তোরা সাপ খেলা দেখাবি? বলি তোদের ভয় করে না? না গো মা, মায়ের নাম নিলে মা মনসাকে স্মরণ করলে আমাদের আর কোনো ভয় থাকে না। তা মা তুমি কি সাপ খেলা দেখবে? দেখাবি বলছিস? বেশ, তবে সাপ খেলা দেখা। তবে মা এমনি এমনি দেখাবো না। কি দিতে হবে? না শুনেছি তুমি খুব সুন্দর ননি তৈরি করতে পারো, তা আমাদেরকে সেই ননি সেবা করাতে হবে। শোন বাবা, সাপ খেলা দেখালে ননি দেবো এমন কোনো কথা নেই, তোদের আমি এমনিই ননি খাওয়াবো। তা দেখা দেখি তোরা কেমন সাপ খেলা দেখাতে পারিস। তাই ভগবান সেই বেদিয়ার বেশ ধারণ করে আজকে যশোদা মন্দিরে সাপ খেলা দেখাতে শুরু করেছে। কেমন ভাবে সাপ খেলা দেখাচ্ছে? কেমন ভাবে জানেন? ওকে ডেকেছে গোহাই শিব সুতায়, ওকে ডেকেছে, ওকে ডেকেছে গোহাই শ্রী বসুদায়, ওকে ডেকেছে, ওকে ডেকেছে গোহাই শ্রী বসুদায়, ওকে ডেকেছে, ওকে ডেকেছে গোহাই শ্রী বসুদায়, ওকে ডেকেছে। ওগো মাগো মাগো ধুড়া মোড়া মহাল জিতি উদয় মহাকাল, ওকে ডেকেছে গোহাই শ্রী বসুদায়, ওকে ডেকেছে। মাগো ধরা মোড়া মায়াল জিতি উদয় মহাকাল, ওকে ডেকেছে গোহাই শ্রী বসুদায়, ওকে ডেকেছে। মাগো নমো 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 মাগো নমো বিশ্বহরি, ওকে ডেকেছে গোহাই শ্রী বসুদায়, ওকে ডেকেছে, ডেকেছে গোহাই শ্রী বসুদায়, ওকে ডেকেছে। এইভাবে সাজসজ্জা করে নৃত্য দেখাতে দেখাতে মা নন্দরানী বলছে দাঁড়া দাঁড়া, আর তোদের নাচ দেখাতে হবে না, এই নে তোদেরকে আমি ননি সেবা করাবো। তাই সুন্দর করে ননি সেবা করিয়ে দিয়েছে। এবার ননি সেবা করানোর পরে কানাই আমার বলছে এই শোভন, শোন শোন ভাই, এই মা যখন আমাদেরকে চিনতে পারেনি, তাহলে মনে হয় এই ত্রিজগতে আমাদেরকে আর কেউ চিনতে পারবে না। চল চল ভাই, এবার আমরা কোথায় যাব? আমাদের গন্তব্যস্থল কোথায়? না রাধারানীর ভবনে। তাই রাধারানীর ভবনে চলেছে। এবার বৃন্দাবনের পথে পথে খেলা দেখাতে দেখাতে যাচ্ছে। কানাই বলছে এই শোভন, শোন শোন, বলি এই যে খেলা দেখাবো, খেলা দেখানো তো এমনি এমনি তো খেলা দেখানো যায় না, তাই তো? যায় কি? যায় না তো? খেলা দেখাতে গেলে কি লাগবে? চাল টাকা পয়সা এইসব লাগে, তাই তো? এইসব লাগবে। তো এমনি এমনি তো আর খেলা দেখাতে পারবো না। এই বৃন্দাবনের লোকগুলো শুনেছি খুব কৃপণ আছে, খুব কিপটি শুনেছি। দেবে? মনে হচ্ছে দেবে? তাহলে চল চল, মা মনসার নাম নিয়ে সবাই আজকে আমরা খেলা দেখবো। তাই কানাই চলে যাচ্ছে রাধারানীর ভবনে। যেই না রাধারানীর ভবনে ঢুকেছে, অমনি ললিতা বিশাখা পথ আটতে দাঁড়িয়েছে। এই দাঁড়াও 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 দাঁড়াও, কোথায় চলেছো? বলছে আমরা হলাম বেদিয়া, আমরা হলাম সাপ খেলা দেখাই, সাপ খেলা দেখাবো। ও শুনলাম তো কিছুক্ষণ আগে আমরা শুনলাম যে দুজন বেদিয়া এসেছে, তারা সাপ খেলা দেখাচ্ছে। তা বলে তোমাদের কাছে কি ওই একটাই সাপ আছে, ওই মেনমেনানি কেমন একটা সাপ? ওটা ভালো নয়, তোমরা বরং একটা ভালো সাপ বের করে দেখাও। বলছে ও ললিতা, আমাদের কাছে ভালো সাপ আছে, তবে সেই সাপের খেলা আমরা এমনি এমনি দেখাতে পারবো না। কেন না? সেই সাপ খেলা দেখাতে হলে তোমাদের রাধারানীকে কাজে লাগতে পারে। তোমাদের জয় রাধে জয় রাধেশ্যামী, তাই বল হরি বল হরি বল হরি বল।
আমাদের পরম শ্রদ্ধেয় আপনাদের গ্রামের মানুষ শ্রীযুক্ত বিবেকানন্দ অধিকারী, তিনি তার যথা সামর্থ্য মতো, তার সাধ্য মতো আমাদের এই হরিবাসরে আমাদের এই ক্ষুদ্র সম্প্রদায়কে তার সামর্থ্য মতো তিনি দান করেছেন। এই দান কোনোদিনও বিফলে যাওয়ার নয় মাগো, এই দান হলো ভগবানের প্রতিদান। ভগবানের থেকেই তো আমরা সবকিছু পাচ্ছি, তাই নিজের যথা সামর্থ্য তিনি দান করেছেন। আমি ভগবানের কাছে আশীর্বাদ চাইবো, ভগবানকে আমি প্রার্থনা জানাবো যে ওনার যেন এইভাবে কৃষ্ণ পদে মতি থাকে, এই গ্রামের যেন সর্বাঙ্গীন মঙ্গল হয়। তাই মায়েরা করবে উলধ্বনি, বাবারা দেবে হরিধ্বনি। প্রেমানন্দে নিদায় গৌর হরিবল হরিবল হরিবল। তাই রাধারানীকে বলছে দরকার হবে কেন না, আজকে আমরা যে সাপের খেলাটা তোমরা দেখাতে বলছো সেই সাপটাকে আজকেই ধরেছি, এখনো বীজ দাঁত ভাঙা হয়নি। আরে শোনো শোনো শোনো, বলি এই সাপটা কোথায় ধরেছি জানো? এখানে কোথায় যেন একটা পুকুর আছে, ওই সামনে না, ওইখানে ছিল এই বড় মতো সাপটা, ধরে এনেছি। সকালবেলা গিয়ে এই সাপটাকে ধরে নিয়ে এসেছি। তাই এই সাপের এখনো বীজ দাঁত দুটো তো ভাঙা হয়নি। তাই এই সাপ খেলা দেখাতে দেখাতে যদি এই সাপটা কামড়ে দেয় তাহলে কি করতে হবে না, শোনো ললিতা, আমি একটা শেকড় দিয়ে যাচ্ছি। এই শেকড়টাকে তোমরা যেখানে কামড়াবে সেইখানে 3 বার বুলিয়ে দেবে। তোমরা বুলালে হবে না, তোমাদের ওই যে রাধারানী আছে ওই রাধারানীকে বুলিয়ে দিতে হবে। আর যদি এটাতে কাজ না হয় তাহলে তোমাদের রাধারানীকে বলো যে স্থানে সাপটা কামড়াবে সেই স্থানে মুখ দিয়ে যেন বিষটা তুলে নেয়। বলতে বেশ বেশ, তাহলে তুমি সাপের খেলা দেখাও। আরে ওরা রে, সাপ খেলা দেখবি, আয় আয় আয়। রাধারানী ঘর থেকে বেরিয়ে এসেছে। এবার সকল সখীদের কাছে সুবল আর আমার ভগবান আমার গোবিন্দ বেদিয়ার বেশি সাপ খেলা দেখাতে আরম্ভ করেছে। শুরু করলো মা মনসাকে স্মরণ করে সেই সাপ খেলা। সেই সাপটা একদম ছবল মেরে দিল কোথায় না গোবিন্দের মুখের মধ্যে। এবারে যাই না গোবিন্দের মুখের মধ্যে ছবল মেরে দিয়েছে, অমনি ললিতা বলছে ও রাধে এ কি এই বিষাক্ত সাপটা তো গোবিন্দের মুখের মধ্যে ছবল মেরে দিল রে, তাহলে এখন উপায় কি না ওই যে বেদিয়া একটা শিকড় দিয়ে গেছিল, চল সখী তুই সেই শিকড়টা বুলিয়ে দে। এবার মুখে কামড়েছে, মুখের মধ্যে শিকড়টাকে 3 বার বুলিয়ে দিয়েছে, কিন্তু 3 বার বুলিয়ে দেওয়ার পরেও কোনো কাজ হয়নি। বলছে সখী তাহলে উপায় না, বেদিয়া আরো একটা উপায় বলে গেছিল। কি উপায় বলো তো মা, কি উপায় মনে আছে? হ্যাঁ ঠিক, মুখ দিয়ে বিষটাকে তুলতে হবে, যে স্থানে কামড়েছে সেই স্থানে মুখ দিয়ে বিষটাকে তুলতে হবে। তাই রাধারানী বলছে সখী রে ওই সাপটা কত দুষ্ট দেখেছিস,
ওই বেদিয়ার অঙ্গে এত জায়গা থাকতে কোথাও কামড়ানোর জায়গা পেল না, ওই মুখের মধ্যেই জায়গা পেল। এখন আমি পরপুরুষের বদনে কেমন করে বদন দেবো বলতো? বলছে ও সখী, এত ভাববার সময় নেই। কেন জানিস? ওই বেদিয়ার প্রাণ যে চলে যাবে, তোর ওই বিষ তোলার থেকে প্রাণটা তো আগে নাকি। তুই যা 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 বিষটা তুলে দে। এই বলে রাধারানী করলো কি না, গোবিন্দের বিষ তুলতে গেছে। সেই বেদিয়া সেই ভগবানের বিষ তুলতে গেল। এবারে যেই না বিষটা তুলতে গেছে, সখীরা কি করেছে, একটা ওড়না দিয়ে ঢেকে দিয়েছে। রাধারানী বিষ তুলছে। এবার বিষ তোলার সময় যেই না বদনে দিয়েছে, বদনে দেওয়া মাত্রই চিনতে পেরলো এ তো আর কেউ নয়, এ তো আমার প্রাণ গোবিন্দ। যেই না চিনতে পেরেছে বলছে, বধূ তুমি এত ছলনা করে তুমি আমার কাছে এসেছো আমার সঙ্গে মিলিত হবে বলে। ওঠো বধূ, ওঠো ওঠো, আর তোমাকে ছলনা করতে হবে না। চলো চলো বধূ, তুমি আমার সঙ্গে চলো। এই বলে রাধা আর গোবিন্দ দুজনে ঘর থেকে বেরিয়ে এসেছে। সখীরা তো দেখে অবাক, ওমা এ তো ঘরের মধ্যে ঢুকতে দেখলাম বেদিয়াকে বেরিয়ে এসেছে গোবিন্দ, এ আবার কেমন দৃশ্য? ও বুঝতে পেরেছি, তাহলে শ্যামনগর তুমি ওই বেদিয়ার দেশে রাধারানীর সঙ্গে মিলিত হতে এসেছিলে। তাই সেই যখন করেছো, এসো প্রভু এসো, আজ তুমি রাধারানীর সঙ্গে মিলিত হও। তোমাদের এই যুগল রূপ আমরা দর্শন করি, তোমরা একবার যুগলে দাঁড়াও। তাই রাধা গোবিন্দের সেই যুগল রূপ দর্শন করছে। তাই রাধা গোবিন্দের তো এই যুগল রূপ আমরা দর্শন করবই। তবে তার আগে আমাকে বলা হয়েছে দুটো ভজন গাওয়ার জন্য। তাই আসুন, আজ এই 24 প্রহরের এই যে শেষ দিন, এই দিনে আজ আমরা অনেক আনন্দ করব। তবে একটা কথা না বললেই নয় মাগো, এই যে 4 দিন ধরে আমি কীর্তন পরিবেশন করছি, আমার এই কথাগুলো যে আপনাদের কান অবধি পৌঁছাচ্ছে, তার জন্য কিন্তু একজনকে ধন্যবাদ না জানালেই নয়। তিনি হলেন আমাদের এই যে মাইকম্যান দাদা আছেন, সাউন্ড সিস্টেম যার, তিনি আমাদেরকে সাহায্য করেছেন। তিনি যদি এত সুন্দরভাবে মাইক থেকে সেটিং না করতেন, তাহলে হয়তো আমি এত ভালো করে আপনাদের কাছে গান পরিবেশন করতে পারতাম না। তাই ওনার এই যে সাউন্ড সিস্টেম, ওনার এই যে ব্যবসা, এই ব্যবসার যাতে আরো উন্নতি হয়, আমি ভগবানের কাছে সেই প্রার্থনাই জানাবো। আর দূর থেকে এসেছে আমাদের এই কীর্তন বাংলা ইউটিউব চ্যানেল, আপনারা আশীর্বাদ করবেন এই চ্যানেলও যেন আরো অনেক অনেক বড় হয়। এই চ্যানেলে আপনারা আমার অনেক কীর্তন শুনতে পাবেন, আরো বড় বড় কীর্তনী আর কীর্তন শুনতে পাবেন। তাই একবার মায়েরা উলধ্বনি, বাবারা হরিধ্বনি, প্রেমানন্দ নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তাই আসুন, নৃত্য করতে করতে আজ আমরা আমাদের লীলা গান শেষ করব। এখন যে ভজনটি করব, সেই ভজনটি হলো বাংলাদেশের বিখ্যাত কবি, আপনারা সকলেই তাকে চেনেন। তার নাম হলো লালন ফকির। সেই লালন ফকিরের একটি ভজন আমি গাইব, সেই ভজনটি আপনারা আস্বাদন করুন। মিলন মিলন কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে হবে কত দিনে, হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। চাতক প্রায় নিশি চেয়ে আছে কালো শোষে, চাতক প্রায় হরিণী যে আছে কালো শোষী, চাতক প্রায় নিশি চেয়ে আছে কালো শোষে, চাতক প্রায় আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, এটা হয় না কপাল গোলে, এটা হয় না কপাল গোলে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে।
ওই রূপ ফিরিয়ে দর্পণে, ফিরিয়ে দর্পণে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কতদিনে, ও মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। যখন ওই রূপ স্মরণ হয় থাকে না লোক লজ্জার ভয়। যখন ওই রূপ স্মরণ হয় থাকে না লোক লজ্জার ভয়। ফকির লালন হেসে বলে সদাই, ফকির লালন হেসে বলে সদাই। কি বলে জানো না, কি বলে গো? ও প্রেমে যে করে সে জানে, প্রেমে যে করে সে জানে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কতদিনে, ও মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। 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 তাই মা এবার তো আমাদের লীলা শেষের পথে, তাই মায়ের একবার উঠে দাঁড়ান, এবার একটু নৃত্য করবো। মায়েরা বসে আছে, মায়েদের মনে ইচ্ছা হচ্ছে, বুঝতে পারছি। এখন পয়সা দিতে এসো না মা, এখন একটু নৃত্য করে নাও, কারণ বিয়ে বাড়িতে তো ডিজেতে আমরা অনেক নাচি, পুজো অনুষ্ঠানে নাচি না, তো সেখানে সব মায়েরা নাচতে পারে না, কিন্তু এটা হচ্ছে হরিনাম। এই হরিনামে কিবা বাল্য, কিবা বৃদ্ধ, কিবা যুবক, কিবা যুবতী সকলেই নৃত্য করতে পারে। তাই সবাই মিলে একটু পরে দেবেন। তা কিছুদিন আগে আমাদের দোল উৎসব গেল, তা সেই হোলির দোল উৎসবের একটি গান আমি ভজন একটি করছি, সেই ভজনের তালে তালে আপনারা সকলে নৃত্য করুন সবাই মিলে। হোলি খেলবো না গো, তালে তালে সবাই মিলে। হোলি খেলবো না গো, হোলি খেলবো না গো, ওলো ওলো আমার চিকন কালা এলো করে, আমার চিকন কালা এলো গো। এবারে তালে তালে হোলি খেলবো না গো, হোলি খেলবো না গো, হোলি খেলবো না গো, ওলো আমার চিকন কালা এলো গো। হোলি খেলবো না গো, হোলি খেলবো না গো, হোলি খেলবো না গো, ওলো আমার চিকন কালা এলো গো, আমার চিকন কালা এলো গো। বলিয়ে রাধা রানী কি। চিকন কালা এলো না, হোলি খেলা হলো না। 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 হোলি খেলবো
আমার চিকন কালায় লোকো, আমার চিকন কালায় লোকো। চিকন কালা এসেছে, হোলি খেলা হয়েছে। চিকন কালায় এসেছে, হোলি খেলা হয়েছে। চিকন কালা এসেছে, হোলি খেলা হয়েছে। চিকন কালায় এসেছে, হোলি খেলা হয়েছে। হোলি খেলবো না গো, হোলি খেলবো না গো, হোলি খেলবো না গো অলসয়। আমার চিকন কালা এলো কই, আমার চিকন কালা এলো কই। হোলি খেলবো না গো, হোলি খেলবো না গো অলস। আমার চিকন কালায় লোকো, আমার চিকন কালায় লোকো, আমার চিকন কালায় লোকো, চিকন কালায় লোকো, চিকন কালায় লোকো, চিকন কালায় লোকো। ওগো আজ হোলি, আজ হোলি, আজ হোলি খেলবো রে শানে তোমারই শানে, তোমারই শানে। একলা পেয়েছি তোমায় নেই ভুবনে। আজ হোলি খেলবো তোমার সাথে, তোমার সাথে, তোমারই সাথে, তোমারই সাথে, একলা পেয়েছি তোমায় নেই ভুবনে। হোলি খেলবো তোমারই সাথে, তোমারই সাথে, একলা পেয়েছি তোমায় নেই ভুবনে। হোলি আরে হোলিয়া হো হো হো, 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 হোলি আরে হোলিয়া হো হো হো। হোলি আরে হোলিয়া হো হো হো। আজ হোলি, আজ হোলি, আজ হোলি খেলবো রে শানে তোমারই শানে, তোমারই শানে। একলা পেয়েছি তোমায় নেই ভুবনে। আজ হোলি খেলবো রে তোমারই সনে, তোমারই সনে, একলা পেয়েছি তোমায় নেই ভুবনে। আজ হোলি খেলবো রে তোমারই সনে, তোমারই সনে, একলা পেয়েছি তোমায় নেই ভুবনে। মোরা একলা পেয়েছি হেতা পলাইয়া যাবে কোথায়? একলা পেয়েছি